কলকাতা যেমন দুর্গাপুজোর জন্য বিখ্যাত, ঠিক একই রকমভাবে বারাসাত বিখ্যাত কালী পুজোর জন্য। আর এবছরে 2025-এ বারাসাতে চাপাডালি মোড়ের কাছাকাছি যতগুলো পুজো মণ্ডপ রয়েছে, আজ তোমাদের সেই মণ্ডপগুলোকে নিয়ে যাব এবং কিভাবে যাবে সেটা আজ আমার এই ভিডিও থাকবে। মানে চাপাডালি মোড়, বারাসাতে যে চাপাডালি মোড় রয়েছে তার আশেপাশে যে সমস্ত পুজো মণ্ডপগুলো রয়েছে সবচেয়ে ভালো ভালো সেই পুজো মণ্ডপগুলো আজ তোমাদের দেখাবো। বারাসাতে চাপাডালি মোড়ে গিয়ে টাকি রোড যেটা রয়েছে সেই টাকি রোড ধরে 2 থেকে 3 মিনিট হাঁটলে প্রথম যে পুজো মণ্ডপটি আসবে সেটা হচ্ছে বিদ্রোহী। কিন্তু পুরোটাই আমরা এখন চলে এসেছি বিদ্রোহী ক্লাব। এটা হচ্ছে চাপাডালি মোড় থেকে টাকি রোড ধরে 2-1 মিনিট হাঁটলে এই মণ্ডপে আসা যাবে। দেখো এখনও কাজ কমপ্লিট হয়নি, কাজ চলছে। মণ্ডপটা ঠিক এইরকম সাজিয়েছে, আর সামনে মনে হয় এখানে ফোয়ারার ব্যবস্থা থাকবে হয়তো। আর এটা এরকম দেখো, উপরে এখনও কাজ করছে। ভেতরটা দেখো, এখনো মা আসেনি। এই মণ্ডপটাও কিন্তু পুরোটাই শোল দিয়ে বানানো, শোল পুরোটাই। এটা হচ্ছে শতদল। এখানে নারী নির্যাতন বা রেপের উপর দেখানো হয়েছে। এখনও প্রচুর কাজ বাকি, ভিতরে ঢুকতে দিচ্ছে না, তার সাইড থেকে ভিডিও করা। দেখো এখনও কাজ চলছে। এখানে নারী নির্যাতনের উপরেও দেখানো হয়েছে, দেখো পুরোটা উপরে। এখানে অনেক কাজ বাকি এখনো। এটা হচ্ছে শতদল, বিদ্রোহীর ঠিক পাশেই রয়েছে শতদল, টাকি রোডের উপরে। দেখো ফ্রন্ট সামনেরটা ঠিক এরকম। উপরে একটা বস্তার মধ্যে কোনো একটা নারীকে বন্দি করা হয়েছে, তার হাত পা বাইরে রয়েছে। আর নারী নির্যাতন এখানে বাবা হচ্ছে, নারী নির্যাতন, নারী রেপ। বিদ্রোহ ক্লাবের ঠিক উল্টো দিকে টাকি রোডের পাশে এই শতদল পুজো মণ্ডপটি রয়েছে। শতদল থেকে একটু সামনে এগিয়ে গেলে ওই একই টাকি রোড ধরে একদম টাকি রোডের পাশে সামনের দিকে এগিয়ে গেলে দেখো এটা টাকি রোড, ঠিক সেখানে রয়েছে বালক বৃন্দের পুজো। চাপাডালি মোড় থেকে সোজা আসবে টাকি রোড ধরে, রাস্তার ঠিক পাশে এবছরে এনাদের ভাবনা হচ্ছে দক্ষিণ ভারতের স্বামী নারায়ণ মন্দির। পুরোটা কিন্তু এই যে শোলের কাজ, পুরোটা কিন্তু শোল দিয়ে কাজ করা, শোল আর কাপড় দিয়ে কাজ করা। পুরোটা কাজ এখনও অনেক বাকি, কাজ চলছে। বালকবৃন্দ দেখা হয়ে যাওয়ার পরে ঠিক আবার ঘুরে চাপাডালি মোড়ে আসতে হবে। চাপাডালির মোড়ের ঠিক পাশেই যশোর রোড গেছে, সেই যশোর রোডে 1 মিনিট, চাপাডালি মোড় থেকে 1 মিনিট হাঁটলে এই পুজো মণ্ডপটি দেখা যাবে। সেটা হচ্ছে বারাসাত মৎস্য আড়তদারি কল্যাণ সমিতি, তাদের এই পুজো মণ্ডপটি রয়েছে। এখন আমরা রয়েছি বারাসাত মৎস্য আড়তদার কল্যাণ সমিতি, যেটা এই চাপাডালি মোড় থেকে যশোর রোড, যেটা এটা হচ্ছে যশোর রোড চাপাডালি মোড় থেকে তার ঠিক 1 মিনিট দূরত্বে রয়েছে এই পুজো মণ্ডপটি। তোমার হচ্ছে বারাসাত মৎস্য আড়তদার কল্যাণ সমিতি। এটাও কিন্তু দেখো পুরোটাই সেই ইয়ের কাজ, শোল দিয়ে করা, পুরোটাই শোল দিয়ে করা। দেখো এই দিকটা পুরোটাই শোল দিয়ে করা, এগুলোকে সব শোল দিয়ে করা। বারাসাত মৎস্য আড়তদারি কল্যাণ সমিতি পুজোটি দেখার পরে আবার চাপাডালি মোড়ে আসলে ওখানে একটা ওভারব্রিজ আছে, ওভারব্রিজ থেকে নিচ থেকে কিছুটা হেঁটে যাবার পরে যে পুজো মণ্ডপটি দেখতে পাবে সেটা হচ্ছে কেএনসি রেজিমেন্ট। এখন আমরা রয়েছি কেএনসি রেজিমেন্ট।
চাপাডালির মোড় থেকে যে ওভারব্রিজটা গেছে সেই ওভারব্রিজের নিচেই রয়েছে এটি। ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাদের নিয়েই কিন্তু এই পুজো মণ্ডপটি, সমগ্র পৃথিবীতে এখনো কাজ বাকি রয়েছে আর মণ্ডপটা এটাই। ভারতের প্রাচীন বার্তা ভেতরটাই পরের ওই অংশটা দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলকে একটা নেটের মধ্যে রাখা রয়েছে আর ওই জায়গাটা মুভ করছে, ওই জায়গাটা সামনেই মা রয়েছে। দুর্গাপূজার ভাইব আসছে। যতগুলি পুজো মণ্ডপ দেখলে সবগুলোই হচ্ছে বারাসাতে চাপাডালির মোড়ের আশেপাশে। তিনটে রয়েছে টাকি রোডে, একটা রয়েছে যশোর রোডে, আর একটা ওভারব্রিজের নিচে রয়েছে পুজো মণ্ডপটি। ভিডিওটি কেমন হলো জানিও। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে আমার টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে আর সবাইকে দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। থ্যাংক ইউ।